একজন হ্যাকার একটি অন্ধকার ঘরে বসে কম্পিউটার টাইপ করছে এবং কিছু মানুষকে টার্গেট করে বিভিন্ন জায়গা থেকে তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে। তারপর তাদেরকে কল দিয়ে টাকার লোভ দেখিয়ে ফাঁদে ফেলছে এবং যে ব্যক্তি এদের ফাঁদে পা দিয়ে ফেলছে তখন কিন্তু তার অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। তারপর সে ব্যক্তিকে কথার ছলে ব্যস্ত রেখে তার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা ট্রান্সফার করে নিচ্ছে। শুধুমাত্র তাই নয়, আর এরকমই নিত্য নতুন পদ্ধতি তারা অ্যাপ্লাই করে তাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করছে এবং এদের পাতা ফাঁদে যারা পা দিচ্ছে তাদের ডিভাইস থেকে তার অ্যাকাউন্টের অ্যাক্সেস তারা নিয়ে নিচ্ছে এবং কিছুক্ষণ পর তার অ্যাকাউন্ট চেক করতে গিয়ে দেখছে তার অ্যাকাউন্ট জিরো। সো হ্যাকার কিন্তু তার কাজ করে ফেলেছে। সো এরকম কিছু আপনার সাথে ঘটার আগে আপনি সাবধান হয়ে যান। এখন অনেকেই বলতে পারে যে ভাই, আমি কিভাবে বুঝবো যে আসলে কোনো হ্যাকার আমাকে ফোন দিয়েছে? তো ভিউয়ার্স, সহজেই আপনি ধরে নিতে পারবেন যে আসলে আপনাকে কোনো হ্যাকার ফোন দিয়েছে কিনা সেটি আপনি বুঝতে পারবেন। সেটি কিভাবে? বিষয়টি ভালোভাবে বুঝার চেষ্টা করবেন। এখানে যে কোনো অ্যাকাউন্ট হতে পারে, যেমন নগদ, বিকাশ, রকেট, উপায়, যে কোনো ওয়ালেট এখানে হতে পারে। সো এক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে আসলে আপনাকে কোনো হ্যাকার ফোন দিয়েছে? সেক্ষেত্রে আমি আপনাদের একটি উদাহরণ দিচ্ছি। যেমন একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে আপনার অ্যাকাউন্টটি যখন লগইন করতে যাবেন, তখন কিন্তু আপনার ফোনে একটি ওটিপি কোড আসবে। সেই ডিভাইসে আসবে যে ডিভাইসে আপনার সেই সিমটি ভরা আছে। সেক্ষেত্রে আপনি চাইলেও একটি ডিভাইসে সিম ভরে আরেকটি ডিভাইসে আপনার অ্যাকাউন্টটি আপনি লগইন করতে পারবেন না। সেক্ষেত্রে সেই সিমটি যদি সেই ডিভাইসে আপনি ভরে ফেলেন, তাহলে কি হবে? সেই ডিভাইসে একটি ওটিপি কোড আসবে এবং সেই ওটিপি কোডটি অটোমেটিক নিয়ে নেবে। তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সক্রিয় হয়ে যাবে। যে কোনো ডিভাইসে আপনার নাম্বারটি দিয়ে যদি লগইন করার চেষ্টা করে, তাহলে আপনার সেই সিমে ওটিপি কোড আসবে এবং সেই ওটিপি কোডটি যতক্ষণ সে না পাবে আপনার সেই অ্যাকাউন্টটি সে লগইন করতে পারবে না। এখন কোনো ডিভাইসে যদি আপনার নাম্বারটি দিয়ে আপনার অ্যাকাউন্টটি লগইন করার চেষ্টা করে, তারপরে কিন্তু পাসওয়ার্ডের একটি অপশন আসবে। ধরে নিলাম আপনার পাসওয়ার্ডটি সে কোনোভাবে পেয়ে গেছে এবং সে পাসওয়ার্ডটি সে বসিয়ে দিল। বসিয়ে দেওয়ার পর পরের অপশনে ওটিপি কোড চাইবে এবং ওটিপি কোডটি আপনার সেই ডিভাইসে যাবে যে ডিভাইসে আপনার সিমটি সক্রিয় আছে। সেক্ষেত্রে আপনার ওটিপি কোডটি সে পাচ্ছে না এবং আপনার অ্যাকাউন্টটি সে হ্যাক করতে পারছে না। এখন প্রশ্ন হচ্ছে, হ্যাকার আপনার কাছ থেকে ওটিপি কোডটি কিভাবে নেবে? আসলে তারা যাদেরকে টার্গেট করে তাদের কিছু তথ্য তারা সংগ্রহ করে রাখে এবং সে ব্যক্তিকে ফোন দেওয়ার পর সে তথ্যগুলো যখন কিছুটা তারা বলে এবং তাদেরকে যখন কিছু টাকার লোভ দেখায়, তখন কিন্তু সেই ব্যক্তি তাদের পাতা ফাঁদে পা দিয়ে ফেলে এবং যখন তারা পা দিয়ে ফেলে তখন হ্যাকার তাদেরকে বলে, আপনার ফোনে একটি কোড যাবে, সেই কোডটি আমাদের দিয়ে দিলেই আমরা আপনাকে টাকাগুলো পাঠিয়ে দেব এবং তাড়াহুড়োর ছলে আপনার ফোনে আসা ওটিপি কোডটি তাদের কাছে শেয়ার করে ফেলেন এবং শেয়ার করার পর আপনাকে তারা কথার ছলে কিছুক্ষণ ধরে রাখবে এবং সেই ফাঁকে তারা আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে ফেলবে। তো ভিউয়ার্স, বুঝতেই পাচ্ছেন, আপনার ফোনে আসা ওটিপি কোড কারো কাছে আপনি শেয়ার করবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি হ্যাক হওয়া থেকে রক্ষা পাবে। তো ভিউয়ার্স, এই ভিডিওটি একটি সচেতনমূলক ভিডিও। এই ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিন, যাতে আপনার মতো আরও 10 জন এই ভিডিওটি দেখে সচেতন হতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি মাহবুব এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।